সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বই 40 পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। ১ নম্বরটা দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ১ নম্বরটা দেওয়া আছে ৩০ যোগ খালিঘর সমান ৭৫, খালিঘরে কোন সংখ্যাটি বসবে? এখানে ৪টা অপশন দেওয়া আছে। এই ৪টা অপশনের মধ্যে যেকোনো একটা অপশন এর সংখ্যা এই খালিঘরে বসিয়ে ৩০ এর সঙ্গে যোগ করলে যোগফলটা হবে ৭৫। তো কয়ে দেওয়া আছে ৩০, তাহলে এই ৩০ এর সঙ্গে যদি এই ৩০ যোগ করি তাহলে হবে ৬০। তার মানে ক নম্বরটা সঠিক নয়। এই ৩০ এর সঙ্গে যদি খ নম্বর অপশনে ৪৫ যোগ করি তাহলে হবে ৭৫। তার মানে এই খালি ঘরের সংখ্যাটি হবে ৪৫। তাহলে ৩০ এর সঙ্গে যদি আমরা ৪৫ যোগ করি, যোগফল আমরা পাবো ৭৫। ২ নম্বর দেওয়া আছে নিচের কোনটি সঠিক নয়? এখানে বিয়োগফল, বিয়োজন এবং বিয়োজ্যের সূত্র দেওয়া আছে। তো আমরা জানি বিয়োগফল নির্ণয়ের সূত্র হলো বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তাহলে বিয়োগফল নির্ণয়ের সূত্রটা কি? বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তার মানে ক নম্বরটা সঠিক। খ নম্বরটা দেওয়া আছে বিয়োজন নির্ণয়ের সূত্র। বিয়োজন নির্ণয়ের সূত্র কি? বিয়োগফল যোগ বিয়োজ্য। আর ঘ নম্বরটা দেওয়া আছে বিয়োজ্য নির্ণয়ের সূত্র। বিয়োজ্য নির্ণয়ের সূত্র কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে বিয়োজ্য নির্ণয়ের এখানে যে সূত্রটা গ নম্বরে দেওয়া আছে বিয়োজন যোগ বিয়োগফল, সেটি সঠিক নয়। তার মানে এখানে বলা ছিল নিচের কোনটি সঠিক নয়? এই গ নম্বরটা সঠিক নয়। বাকি যে ৩টা দেওয়া আছে বিয়োগফল নির্ণয়ের সূত্র এটা, বিয়োজন নির্ণয়ের সূত্র এটা, আর বিয়োজ্য নির্ণয়ের সূত্র হলো এইটা। এরপর ৩ নম্বরটা দেওয়া আছে ৩৮,২৯১ যোগ ১৬,২৭০। এই সংখ্যা দুটা যোগ করলে যোগফলে ৫ ৪ ৫ খালি ঘর ১। এই খালি ঘরে এখানে ৯ ৮ ৭ ৬ যেকোনো একটা সংখ্যা বসবে। এখানে যোগফলের এককের স্থানে ১ দেওয়া আছে। তার মানে এই দুটো সংখ্যার এককের স্থানের সংখ্যাগুলো যোগ করে যোগফল আমাদেরকে ১ নিয়ে আসতে হবে। একক স্থানে ১টা নিয়ে আসতে হবে। তাহলে এখানকার ০ এখানকার ১ যদি যোগ করি ১ একে ১ হয়। এরপরে এখানে যোগফলে দশকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। তার মানে এই দুটো সংখ্যা দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করে আমাদেরকে খালি ঘর পূরণ করতে হবে। তো এখানে ৭ দেওয়া আছে আর এখানে ৯ দেওয়া আছে। ৯ আর ৭ যোগ করলে কত? ১৬। তার মানে এই খালি ঘরের সংখ্যাটি কত হবে? ৬ হবে। অর্থাৎ এখানে ঘ নম্বরটা সঠিক অ্যান্সার। এরপরে ২ নম্বর, ৩ নম্বর অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো বসে থেকে সমাধান করার চেষ্টা করো। আর পরবর্তীতে ভিডিও থেকে তোমরা উত্তরগুলো মেলানোর চেষ্টা করবা। তো আশা করি এখানে যে উপর-নিচে বা পাশাপাশি যোগগুলো আছে তোমরা নিজে, নিজে বাড়িতে বসে থেকে সমাধান করতে পারবা। আর অবশ্যই সমাধান করার পর উত্তর তোমাদের সঠিক হয়েছে কিনা সেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে শিওর হবা।